যদি tan থিটা ইকুয়াল টু 5/12 এবং cos থিটা ধনাত্মক হয় তবে sin থিটা প্লাস cos অফ মাইনাস থিটা বা sec অফ মাইনাস থিটা প্লাস tan থিটা এর মান নির্ণয় করো। আমরা এই অঙ্কটাকে একেবারে শর্টলি কিভাবে করা যায় সেই পদ্ধতি আমরা অবলম্বন করব। আর এই পদ্ধতিতে যদি অবলম্বন করো এই নেক্সট সকল অঙ্কই তোমরা এই পদ্ধতিতে করে ফেলতে পারবা খুবই ইজিলি এবং পানির মতো সহজ করে। ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখো যে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে যেটা দেওয়া আছে আমরা লিখি যে দেওয়া আছে কত আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 এবং cos থিটা ধনাত্মক বলা আছে, cos থিটা ধনাত্মক। এখন দেখো যেহেতু cos থিটা আমাদের ধনাত্মক তাহলে আমরা কি জানি আবার tan থিটা ইজ ইকুয়াল টু কত 5/12 দেওয়া আছে, তাহলে tan থিটা আমাদের সমান কি sin থিটা বাই cos থিটা। তাহলে যেহেতু cos থিটা ধনাত্মক তাহলে sin থিটাও আমাদের ধনাত্মক হবে। তাহলে এখান থেকে আমরা কি করব একটা চিত্র অঙ্কন করে ফেলব। আমরা চিত্র অঙ্কন করলে দেখো যে যেহেতু tan থিটা ইকুয়াল টু 5/12 আছে, tan থিটার সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব সমান হলো 5, ভূমি সমান হলো 12, তাহলে অতিভুজ সমান কত আসবে 13। তাহলে এখান থেকে আমাদের যেটার মান নির্ণয় করতে হবে sin থিটা এবং cos থিটা এবং sec থিটা এবং tan থিটা, tan থিটার মধ্যে দেওয়া আছে। তাহলে এখান থেকে অতএব sin থিটা সমান কি, sin থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ, তাহলে 5/sin থিটা সমান হলো 5/13 এবং cos থিটা সমান তাহলে কি cos থিটা সমান হলো 12/13 আর sec থিটা সমান হলো কি এবং sec থিটা আমরা লিখে ফেলি sec থিটা সমান কি অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে আমরা লিখি 13/12। ওকে, তাহলে এখন আমাদের প্রদত্ত যে রাশি দেওয়া আছে এই রাশির মানটা আমরা বের করব। প্রদত্ত রাশি দেওয়া আছে যে sin থিটা প্লাস cos অফ মাইনাস থিটা বাই হলো sec অফ মাইনাস থিটা প্লাস tan থিটা। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আগে আমাদের চিহ্নের জন্য কাজ করতে হবে। তাহলে আমরা লিখি এখানে sin থিটা আর আমরা জানি কি cos অফ মাইনাস থিটা সমান হলো cos থিটা, তাহলে এখানে আমরা লিখি প্লাস cos থিটা আর নিচে অনুরূপভাবে sec অফ মাইনাস থিটা সমান আমরা জানি যে sec থিটা প্লাস tan থিটা যা দেওয়া আছে তাই আমরা লিখে ফেললাম। এখন আমাদের যে কি করতে হবে tan থিটা এবং sec থিটা এই মানগুলোকে আমরা বসাই দেব। sin থিটা এর মান হলো 5/13 cos থিটার মান হলো 12/13 আর sec থিটা এর মান হলো 13/12 আর tan থিটার মান তো আমাদের দেওয়া আছে 5/12। ওকে, হ্যাঁ 5/12। তাহলে মানগুলো আমরা বসালাম। এখন লব এবং হর দুইটাকে আলাদা আলাদা করে আমরা সরল করে ফেলবো। তাহলে লবের লসাগু হলো 13, তাহলে 5 প্লাস 12 আর নিচে হলো তাহলে এখানে লসাগু হলো 12, তাহলে এখানে আমাদের আসবে 13 প্লাস 5 তাহলে 17/13 আর এখানে হলো 18/12 is equal to তাহলে আমরা কত লিখতে পারি 17/13 into 12/18। তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করে দেব 2 আর এখানে হলো তাহলে 3, তাহলে এখানে আসতেছে আমাদের 17 দুগুণে 34 আর এখানে হলো 3 9। ওকে, তাহলে আনসার হলো আমাদের 34/39, এটাই আনসার। ওকে, এরকম আমরা নেক্সট অঙ্ক চলে যাই। আমাদের অঙ্কটি দেওয়া আছে যদি sin থিটা ইজ ইকুয়াল টু 5/13 এবং π/2 লেস দেন থিটা লেস দেন পাই হয় তবে tan থিটা প্লাস sec অফ মাইনাস থিটা বাই cot থিটা প্লাস cosec অফ মাইনাস থিটা এর মান নির্ণয় করো। এখানে আমাদের এই শর্তটা খেয়াল করতে হবে। দেখো
শর্ত আমাদের এটা কোন চতুর্ভাগে, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, মানে π/2 থেকে বড় এবং পাই থেকে ছোট, এই জন্য এটা দ্বিতীয় চতুর্ভাগ। আমাদের লক্ষ্য রাখতে হবে যে দ্বিতীয় চতুর্ভাগে কোনটা কোনটা অনুপাত ধনাত্মক, সাইন থিটা এবং কোসেক থিটা, এবং বাকিগুলো ঋণাত্মক। তাহলে এখানে আমরা খেয়াল করি, এখন দেখি আমাদের দেওয়া আছে সাইন থিটা সমান হলো 5/13। আমরা এখানে একটা চিত্র অঙ্কন করে ফেলব। চিত্রে তাহলে 5/13 মানে সাইন থিটা সমান আমাদের হলো কি লম্ব বাই অতিভুজ। লম্ব দেওয়া আছে 5 আর অতিভুজ দেওয়া আছে তাহলে 13, আর ভূমি হলো তাহলে 12। আর এটা আমরা কিভাবে বের করতেছি, এটা কিন্তু আমাদের পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে আমরা বের করতেছি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এখানে মান নির্ণয় করতে হবে কোনটা কোনটা, ট্যান থিটা প্লাস কোসেক থিটা আর কট থিটা এবং কোসেক থিটা। তাহলে এখানে আমরা অতএব লিখে ফেলি যে কোসেক থিটা সমান, তাহলে এখানে আসতেছে 13/5, ওকে। তারপরে এবং ট্যান থিটা সমান আমাদের কত আসবে, তাহলে ট্যান থিটা সমান হলো লম্ব বাই ভূমি, তাহলে 5/12। এবং কট থিটা সমান কত, তাহলে এবং কট থিটা সমান তাহলে 12/5, ওকে। আমাদের এগুলো দেখো, আমরা চিহ্নটা এখন হিসাব করি। আমরা দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে সাইন থিটা এবং কোসেক থিটা ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। তাহলে ট্যান থিটা আমাদের ঋণাত্মক আসবে, কট থিটাও আমাদের ঋণাত্মক লিখতে হবে। তাহলে অতএব আমরা প্রদত্ত রাশির যেটা মান বের করতে হবে, রাশিটি আমরা লিখি। দেখো যে প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে ট্যান থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা। আচ্ছা, এখানে আমাদের সেকের মানটা আমাদের বের করতে হবে, এবং সেকের মান তাহলে সেক যদি আমরা বের করি তাহলে সেক হলো কোনটি, অতিভুজ বাই ভূমি। সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ হলো 13 আর ভূমি হলো 12, ওকে। তাহলে এখানে আমরা লিখি নিচের অংশটা হলো কট থিটা আর প্লাস হলো কট থিটা প্লাস কোসেক থিটা, কোসেক অফ মাইনাস থিটা। এখন এই আগের অঙ্কটির মতোই আমরা আগে চিহ্নগুলোকে ভিনিশ করে নেব, মানে সেক থিটা ট্যান থিটা প্লাস যা সেক অফ মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি সেক থিটা, আর এখানে কট থিটা এটা আছে, আর এখানে আমাদের কোসেক অফ মাইনাস থিটা এটা সমান হলো মাইনাস কোসেক থিটা। তাহলে এখানে আমরা মাইনাস কোসেক থিটা লিখলাম। এখন আমরা এই মানগুলোকে বসিয়ে দেব। ট্যান থিটা সমান আমাদের কত আছে, -5/12, আর সেক থিটা সমান কত আছে, সেক থিটাটাও কিন্তু আমাদের মাইনাস, তাহলে -13/12, আর নিচে কট থিটা আমাদের হলো -12/5, আর কোসেক থিটা এটা সমান হলো আমাদের, কোসেক থিটা সমান হলো 13/5, ওকে। আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে সমস্যা হবে না, আর এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে যে পরবর্তীতে পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা লব এবং হর দুটাকেই আমরা লসাগু করে নেব, সরল করে নেই। সরল করে নিলে উপরে লসাগু হলো 12 আর -5 -13, আর নিচে হলো আমাদের লসাগু হলো 5 আর -12 -13, ওকে। তোমাদের যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা, তাহলে আমি পরবর্তীতে এগুলোকে আবার সমাধান দেব বা তোমাদেরকে আমি বুঝাই দিব। তাহলে এখানে আমাদের আসতেছে -25/5। এখন এখানে আমরা লব এবং হর দুটোকে উল্টো করে দেবো, এবং মাইনাসে মাইনাসে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখানে লেখো 18/12 ইন্টু 5/25। এখন এখানে আমরা কাটাকাটি করে দেবো, এটা 3 আর এটা হলো 2, তাহলে 3 6 18, 6 দুগুণে 12, 5 5 25 ইজ ইকুয়াল টু, তাহলে 3 বাই হলো
10 ওকে এটাই তাহলে আমাদের আনসার আর মাইনাসে ক্যান্সেল হয়ে যায়